গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্দনা ব্লগসে তোমাদের আরও একবার অনেকটা ভালোবাসা জানাই। আজকের ব্লগটা এই যে আমার ঠাকুরের আসন ঘর থেকেই শুরু করলাম। আশা করি সবাই একটু ভালোবাসা দিয়ে দেখা নিবা। দিনটা ছিল সোমবার। তো আমার শাশুড়ি মারা কী পূজা করে সেটাই দেখামো। আমরা গ্রাম বাংলার মধ্যে সবসময় তো আমরা এই যে ঠাকুরের ঘরে পূজা দিই, কিন্তু আজকের পূজাটা কিন্তু রান্নাঘরেই দিব। তো কী পূজা দিতেছি তোমরা সবাই দেখে নাও। এইদিকে দেখো সব তরকারি কিন্তু রান্না হয়ে গেল। তো কি রান্না হইলো দেখো। এদিকে কিন্তু এই যে আমার শাশুড়ি মা আর যারা যারা পূজা করব তারা কিন্তু সবটা রেডি করে নিছে, আর আমি ওই যে ফলের ভোগটা বানিয়ে দিলাম। তো এদিকে কিন্তু তারা পূজাটা করতেছে। পূজাটার নাম হইলো কালকুমোরের পুজো। এই পূজাটা আর কি বৈশাখ মাসে করতে হয়। তো এই পূজাটা আমার শাশুড়ি মা করে, আমরা করি না। তো এদিকে দেখো এই পূজাটার মেন প্রসাদই হচ্ছে ভাত, সিদ্ধ ডিম, সিদ্ধ হাঁসের ডিম, তারপর মিষ্টি কুমড়োর তরকারি, কচুর শাক। এটার মেন প্রসাদে এইটা। তো একটা দুইটা কিন্তু কলা পাতা নেওয়া হইলো বাইরা, তোমরা দেখতেই পাইতেছো। একটা আর কি ঘরে রাখা হইব প্রসাদ নেওয়ার লাগা, আর একটা কিন্তু বারান দেওয়া হইব। তো আজকে কিন্তু ঠাকুর কিন্তু স্বয়ং আইলো। তো এই কথাটা আমি ক্লিয়ার করলাম। তো পুরো ব্লগটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবা। দেওয়ার সাথে সাথেই কিন্তু ঠাকুর আয়া প্রসাদ নিল। যেদিনে পূজাটা হইলো ওই দিন কিন্তু সকালবেলা তুমুল ঝড় বৃষ্টি। তো এত বৃষ্টি যে এই প্রসাদটা বা রান্না করার মতো কোনো উপায়ই নাই। তো ঠাকুরে একটা পরীক্ষা নিল তারার, আমার মনে হয় ঠাকুর একটা পরীক্ষা নিল যে তারা উত্তীর্ণ হয় নাকি। এই ঝড় বৃষ্টি সকাল 5:30 থেকে কিন্তু একদম 9:30 অবধি হইল। তো তারপরে কিন্তু তারা এই পরীক্ষায় পাশ করে নিল। এই বৃষ্টির মধ্যেই ভিজা ভিজায় কিন্তু তারা ওই যে রান্না করলো সব সবজি তরকারি, ধোয়া বালি, তারপর রান্না বান্না সবটাই কিন্তু সব বতীরা মিললেই করলো। তো তারপর কিন্তু তাদের পূজার ফলটাও তারা পাইলো। ওই যে কইলাম না তোমরারে যে ঠাকুর আয়া কিন্তু প্রসাদটা সাথে সাথেই নিল। তো আমার কাছে লাগলো যে আসলে তাদেরকে ঠাকুর একটা পরীক্ষা করলো যে তারা উত্তীর্ণ হয় নাকি। তো সেই মতে কিন্তু উত্তীর্ণ হয়ে গেল গা। আর এদিকে এই যে দিদিমা, এদিকে এটা একটা দিদি শাশুড়ি আমার। তো উনি এই পূজার প্রস্তাব করতেছে। এই পূজাতে কিন্তু কোনো ঠাকুর আয় না। তো এই পূজার একটা প্রস্তাব আছে, যেটা আমরা প্রস্তাব কই, কেউ গল্প হিসাবে জানতে পারো। তো এটাই আর কি কইতাছে। আর সবাই যে হাতে ফুল নিয়ে শুনতাছে। তো তারপর কিন্তু এই শোনার পরে দরজা খুলবো। এখন কিন্তু তারা দরজাটা বন্ধ করে রাখছে। আর এদিকে আমার কইতাছে দেখো যে কেউ যাতে দরজাটা না খুলে। তো এই যে কিন্তু তারার প্রস্তাব করা শেষ। এখন তারা এই যে জোগাড় দিয়া দরজা খুলবো, নমস্কার দিয়া সেরা দরজা খুলতেছে। তো এই দিয়ে দরজা খুলা কিন্তু এই যে দেখো আবার নমস্কার করলো। হ্যাঁ, তারপর কিন্তু এই যে বারানটা নিয়ে যাইব। তো এদিকে শাশুড়িমা গোবর জল দিতে আছে। আর কিন্তু ওই যে খের দিয়া কিন্তু আগুন দিয়া নিল, এটা নাকি নিতে হয়। তো এই আর ঠাকুর হিসেবে যার কথা আমি কইলাম, এই যে তোমরা কুকুরটারে দেখতেই পাইতেছ, ওই কিন্তু প্রসাদটা নিল। সাধারণত আমরা জানি যে বারান হিসেবে যে জিনিসটা দেয়া হয় সেটা কিন্তু কুকুর বা কোনো পাখি, পশু পাখি ধরে। তো তেমনি এই দেখো এই যে কুকুরটা কিন্তু আমরা সাথে সাথেই গেল, গিয়েই কিন্তু এই দেখো দিয়েও তোমরা দেখো দিয়েই কিন্তু সারতে পারতেছে না, যে এখনই আবার ধরে লাইতেছে আর কি। তো আমার কাছে লাগলো যে এটা ভগবানের একটা পরীক্ষা, যে ওরা পাশ করে নাকি। যে সারাদিন বৃষ্টি মাথার উপরে নিয়ে ওরা এত পরিশ্রম করলো, যেহেতু ওরা পূজা করে তার লেগে কিন্তু বতীরাই রান্নাটা করে আর কি। যারা পূজা করে তারাই উপাস থেকে রান্নাটা করলো। তো এটাই একটা তারার পরীক্ষা। আর আজকের এই পরীক্ষাটাই পাশ করে রাখলো। তো এই কথাটার থেকে জানা যায় যে জীবনে কিছু করতে গেলে একটু পাশ
বা একটু পাশের ফল পাইতে গেলে কিন্তু একটু পরিশ্রম করাটা দরকার। তো ওরা আজকে পরিশ্রমটা করলো বা মাথার উপরে এই ঝড় বৃষ্টি নিয়ে থামলো না, তারপরও চালিয়ে যেল, যেহেতু 12টার আগে বারণটা দিতে হইব। তো আমরা কিন্তু 11:30টার মধ্যেই কিন্তু দেওয়া হয়ে গেল। এই দেখো সবার সামনেই কিন্তু কুকুরটা প্রসাদটা নিতে আসে। তো এরকম কিন্তু হয় না, এত সাথে সাথে কিন্তু ধরে না, কিন্তু আজকে এই জিনিসটা হইলো। আমি প্রত্যেক বছরই দেখি যে যে কোনো পশু পাখি এই প্রসাদটা ধরতে আর কি অনেকটা দেরি হয়, কিন্তু আজকে এই যে এক্ষুনি সাথে সাথে ধরে নিল। তো এদিকে তো দেয়া হয়ে গেল, আর এখন আর কি তারা যাইয়া এই যে চাটা খাইবো। তো আমি একটু তারার একটু ভিডিও করে নিলাম। আজকের মতো টাটা।